বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল যাতে কালো থাকুক, কিন্তু অনেক সময় দেখা যায় অল্প বয়সেই আমাদের চুল সাদা হয়ে যায়। এমনকি চুল প্রচণ্ড পরিমাণে ঝরছে, নতুন চুল গজাচ্ছে না। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করে আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি। চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়, কালো হয়, ঘন হয়, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু বন্ধুরা ভীষণ সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কে না চায় বলুন তো কালো ঘন লম্বা চুল? আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল হোক কালো ঘন লম্বা, কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প বয়সেই না হরমোনের কারণে বা অন্যান্য কারণে চুল সাদা হয়ে যাচ্ছে। চুল পেকে যাওয়া বা সাদা হওয়া এটা একটা প্রাকৃতিক পদ্ধতি বা প্রাকৃতিক উপায়, কিন্তু দেখা যায় অল্প বয়সেই আমাদের অনেকেরই চুল সাদা হয়ে যায়। তারা যদি বেশি পরিমাণে হেয়ার ড্রাই ব্যবহার করে, চুল কিন্তু আরও বেশি পরিমাণে সাদা হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, বা অনেকেরই দেখা যায় প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, কিংবা চুল লম্বা হচ্ছে না। আমি যে রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, নিজে অ্যাপ্লাই করেছি। আর দেখুন আমার ছোট ছোট প্রচুর পরিমাণে, এই দেখুন বেবি হেয়ার এখান থেকে কিন্তু গজিয়েছে। আর আমার চুল দেখুন কি, আমি অর্ধেক করে নিয়েছি, কি পরিমাণেই দেখুন মোটা হয়েছে, মজবুত হয়েছে চুল। সহজে কিন্তু চুল উঠবে না। চলুন রেমেডিটি দেখে নিই। যে মশলাটা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি, কালো জিরে। কালো জিরে এমন একটি মশলা, যদি আমরা সঠিকভাবে আমাদের চুলে ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন আমাদের চুল যে সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে, চুল ঝরে যাচ্ছে, এমনকি নতুন চুল গজাচ্ছে না, সব সমস্যাই দূর করতে পারে এই কালো জিরে। কিভাবে ব্যবহার করলে আমাদের চুল কালো হবে, ঘন হবে, চুলের ফলিকল উন্নত হবে, নতুন চুল গজাবে। শুধু কালো জিরে নয় বন্ধুরা, আমাদের আরও কিছু মশলা কিন্তু থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি মেথি। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এমনকি প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে পাওয়া যায় বিটা ক্যারোটিন, যেটা আমাদের চুলকে লম্বা করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি সেই সঙ্গে আমাদের চুলকে ঘন করতেও সাহায্য করে, ন্যাচারালি চুলকে কালো করে। আরও একটি জিনিস আমরা ব্যবহার করলেই চুল আমাদের একেবারে ন্যাচারালি কালো হবে, হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলের জন্য ভীষণ প্রয়োজন। কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে। আর প্রথমে বন্ধুরা গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দেব। তারপর কি করব, আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি দানা। যে মেথি আমরা শাক খাই, মশলায় খাই, মেথির মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। চুলের গোড়া মজবুত তো করেই, সেই সঙ্গে চুলকে কালো ঘন করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে মেথির বীজ। এই মেথি দানা জলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। সেই সঙ্গে এর মধ্যে আমরা আরও কিছু জিনিস ব্যবহার দিয়েও কিন্তু দেখুন আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মেথির দেখুন বীজগুলো কীরকম ফুলে উঠেছে। 2 থেকে 3 মিনিট আমাদের খুব ভালো করে কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। সবার প্রথমে মেথিটা আমি ব্যবহার করেছি। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে প্রথমেই বললাম যে চুলের জন্য কতটা উপকারী। যে কোনো বয়সের যে কেউ এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন, আর এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হবে না। কালো জিরেটা দিয়েও আবার একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
কালো জিরেটা দিয়েও দেখুন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে আমরা যতটা জল ব্যবহার করেছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমাদের প্রায় অর্ধেক মতো করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি চা পাতা। চা পাতাটা সবার শেষে ব্যবহার করব। এই দেখুন চা পাতাটা দিয়েও এখানে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। আর জলটা আমার কতটা ঘন আর গাঢ় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে জলটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে। ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এবার আমরা কি করব, এটাকে ঠান্ডা করে নেব। যেহেতু এটা এখন আমাদের প্রচণ্ড গরম রয়েছে, এতটা গরম কিন্তু ব্যবহার করাও যাবে না। এর মধ্যে আরও একটি জিনিস আমরা মেশাবো, সেটাকে ঠান্ডা। কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এটা আপনারা তৈরি করে 2-3 দিন ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হবে না। এই দেখুন এটাকে আমি ছেঁকে নিলাম। আমি প্রায় 1 গ্লাস পরিমাণ জল নিয়েছিলাম। কতটা তৈরি হলো দেখুন। এর যে উপকারিতা গুণ সেটা কিন্তু পুরোপুরি এর মধ্যে পৌঁছেছে। তাই এইভাবে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে আর জলটাকে এরকম ঘন তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি লেবু। আর দেখুন বেশ কিছুটা লেবুর রস দিয়ে দেব। লেবুতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, যেটা আমাদের খুশকি দূর করে, স্ক্যাল্পের মধ্যে চুলকানি র্যাশেস থাকলে সেটাকে দূর করে, আর চুলকে আমাদের মজবুত করতেও সাহায্য করে। লেবুর রসটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব আমরা 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল বা নারিকেল তেল। আপনারা এখানে নারিকেল তেলও চাইলে ব্যবহার করতে পারেন বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দারুণ একটি হেয়ার টনিক তৈরি হয়ে গেল বন্ধুরা। আমাদের অনেকেরই দেখা যায় অল্প বয়সেও কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে। তারা যদি হেয়ার ড্রাই ব্যবহার করে কেমিক্যালযুক্ত, তাদের চুল কিন্তু ঝরতে শুরু করবে, আরও ড্যামেজ হয়ে যাবে। তাই এইভাবে ঘরোয়া হেয়ার টনিক তৈরি করুন। যে কোনো বয়সেই যে কেউ এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ন্যাচারালি চুল কালো হবে, ঘন হবে, মজবুত হবে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও শুরু করবে। আর চুল দেখবেন দ্রুত তাড়াতাড়ি আমাদের লম্বা হবে। কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখি। আমরা টোনারটা তৈরি করে নিলাম। এই দেখুন এই টোনারটা কি করব, এটাকে আমরা স্নানের আগে, যখন স্নান করব স্নানের 1 ঘন্টা আগে পুরো চুলে পুরো মাথায় খুব ভালো করে কিন্তু লাগাতে হবে। এইভাবে লাগিয়ে নেবেন আপনারা হাতের আঙুলের ডগায়। এটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে যাতে গোড়ায় গোড়ায় ভালোভাবে পৌঁছায়। তারপর 1 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 ঘন্টা পর আপনারা চাইলে শ্যাম্পু করতে পারেন বা নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারেন। 1 মাস ট্রাই করুন, সপ্তাহে 3 থেকে 4 দিন, দেখবেন চুল ন্যাচারালি আপনাদের কত সুন্দরভাবে মানে ঘন হতে শুরু করেছে, কালো হতে শুরু করেছে, এমনকি চুল আপনাদের মজবুত হবে, নতুন চুল গজাবে। আমি নিজে ট্রাই করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না।